নমস্কার, আমি সায়ন্তন আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ব্যাডরা মহিলা সংঘ ক্লাবে। পুজো তো প্রায় এসেই গেল, আর আজকে তাদের খুঁটি পুজো উদযাপনের মধ্যে দিয়ে পুজোর যাত্রা প্রায় শুরু। তো এখন আমরা পাশে পেয়ে গেছি মহিলা কমিটির সদস্যদের, তো আমরা এখন কথা বলে নেব তাদের সাথে। নমস্কার ম্যাম, আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম মালবিকা গাঙ্গুলি, আমাদের এটা 7ম বর্ষের পুজো। তো এই বছর আপনাদের পুজোটা ঠিক কতটা স্পেশাল আপনাদের সবার কাছে, যদি একটু সেই সম্পর্কে বলেন। প্রত্যেকবারের পুজোই আমাদের কাছে খুব স্পেশাল হয়, এবছরেরটাও প্রচণ্ড স্পেশাল। হ্যাঁ, কারণ সবাই মিলে আমরা করি, আর এবারের থিমটাও একটা অন্যরকম আছে, ওই জন্য প্রচণ্ডই স্পেশাল এবারের পুজোটা আমাদের কাছে। তো সবাইকে দেখে খুবই ভালো লাগছে আমাদের। তো এবার আমরা চলে যাবো থিম মেকারের কাছে। তো নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম সম্রাট ভট্টাচার্য। তো দেখুন, একটু আপনি যদি এই থিমের ব্যাপারে একটু বলেন, কারণ একটু সাসপেন্স তো সবাই দর্শকদের মধ্যে ক্রিয়েট করে রাখতেই চায়, তাও যদি কিছু সংক্ষেপে বলেন আপনাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, বিষয়টা হলো এত তাড়াতাড়ি তো বিষয়টাকে রিভিল করাটা খুব একটা বেশি নয়। তো আপনার ব্যানার ওপেনিং হলে আপনারা দেখতেই পারবেন এই বছরের থিমের আমাদের কনসেপ্টটা কী, তো সেই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন বিষয়টা নিয়ে। কিন্তু তবু আমি সংক্ষেপে বলে থাকি, মায়েদের পুজো, আর এখানে সব মা বোনেরাই আছে যাদেরকে নিয়ে আমি পুজোটা যাত্রা শুরু করতে চলেছি। তো মায়েদের বিশেষত্বতায় মায়েরা কিন্তু সন্তানদেরকে খাইয়ে পরিয়ে জামা কাপড় পরিয়ে যত্নে রাখে। তো সেই জিনিসটাকেই ধরে যে মায়েদের যে একটা থাকে, মানে পরিত্যাগ থাকে পরিবারের প্রতি, আর যে একটা জার্নি থাকে সন্তানদেরকে নিয়ে, সেটাই আমি দেখাতে চলেছি এখানে। মানে এই ব্যাপারটা আপনি কেন তুলে ধরেছেন, এই ব্যাপারে যদি সংক্ষেপে একটুখানি বলেন। না, কারণটা এটাই আপনাকে বললাম, যেহেতু মায়েদের পুজো, মায়েদেরকে নিয়ে সাথে চলছি, তো মায়েদেরকে একটা গুরুত্ব দেওয়া বা মায়েদের একটা যে থাকে, পার্টিসিপেশন থাকে পরিবারের জন্য। আর আমাদের বছর তুমি ব্যানার ওপেনিং হলে দেখতেই পারবেন আমি নাম দিয়েছি অন্নপূর্ণা হেসেল। তো প্রত্যেকটা মাই আমাদের কাছে অন্নপূর্ণা, যে ওনাদের কিন্তু যে আমাদেরকে যত্ন বা আমাদেরকে যে খাবার বানিয়ে দেয়, তার মাধ্যমে আমরা কিন্তু বড় হয়ে উঠি। ঠিক আছে, সেইটাই আমাদের এই বছরের কনসেপ্ট বা আমাদের থিম। পুরোটা রিভিল নয়, আস্তে আস্তে এটা আপনি জানতে পারবেন। অবশ্যই পুরো একটা সাসপেন্স তো ক্রিয়েট করে রাখতে হবে দর্শকদের উদ্দেশ্যে। তো এবার আমরা আবার আরেকবার চলে যাবো ম্যামের কাছে। তো ম্যাম, দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের এই লোকেশানটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমাদের লোকেশান হচ্ছে ব্যাটরা মোড়, হাওড়া স্টেশন থেকে যে কোনো বাসে কদমতলা বাজারে নেমে এখানে আসা যায়। হাওড়া ময়দান থেকেও আসতে পারেন, এখন মেট্রো হয়ে গেছে, আরোই সুবিধে। কলকাতার মানুষও এখানে পুজো দেখতে আসতে পারবেন, মেট্রোয় হাওড়া ময়দানে নেবে সরাসরি চলে আসবেন আমাদের পুজো মণ্ডপ। ব্যাটরা মহিলা সংঘ বললেই সব চলে আসবে এখানে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। তো পুজো রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে হলে অ্যাক্টিভ নিউজকে দেখুন। বছরের ভাবনায় রূপায়িত হবে। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মা আমি মাদার কি ভুলি তাকে করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। দুর্গাপুজোর থিম এবং ব্যানার উন্মোচিত হচ্ছে ব্যাটরা মহিলা সংঘ। এবছরের ভাবনা অন্নপূর্ণার হেসেল। শারদোৎসব 2024